কতগুলা মানুষ আছে নিজের খায়া পরের গান গায়। কি জানি কি যে আরাম পায় বুঝতেই পারি না। তো কিছু, কিছু মানুষ আমারে খুবই মানে আমার বহুত কথা কয়। মানে আমি সময়ের কাজ সময় করতে পারি না, তার জন্য হতে পারে। আর দেখো সব বাচ্চা সেম থাকে না। তো আমার ১ম মেয়েটা যখন ছিল তখন একদমই মানে এত শান্ত আসলো, মানে আমি হ্যারে থুইয়া বা হ্যারে যদি ঘুমাইতে কইতাম তাইলে ঘুমায় যেত। যদি খাইতে কইতাম তাইলে খাইতো। মানে একটুকু জ্বালায় নাই। আর ২য় বাচ্চাটা আমার মেয়ে, দেখো সব বাচ্চা সেম হয় না। আমার ২ নম্বর বাচ্চাটা অনেক চঞ্চল, মানে কি বলবো? এত চঞ্চল মানে বলতে পারবো না। আর বাচ্চাকে তো আর মারতে পারি না। তার জন্য যে সকালের কাজ বিকালে করি আর বিকালের কাজ রাত্রে। এটা নিয়েও অনেকের অনেক কথা। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে দেখো সকাল সকাল আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিছি আর ঠাকুরের সমস্ত বাসনগুলা ধুয়ে নেবো। আজকে ঠাকুর ঘরটাই পরিষ্কার করলাম। আর আজকে আমি এই কথাটা কেনই বললাম আর কিসের জন্য বললাম, তো দেখো হ্যাঁ, সকাল সকাল গাছের ফুল অনেক মানুষের নিতে আসে। তো আমাকে বলে তুই পুজো দিস না, তো আমি আজকে কতদিন থেকে পুজো দিচ্ছি না, কারণ রোজ দিন জল ঢুকছে ঘরের মধ্যে, স্পেশালি ঠাকুর রুমটাতে বৃষ্টি দিলেই জল ঢুকছে। আর কোথা থেকে জলটা ঢুকে, তার জন্য আর রোজ দিন পরিষ্কার করতেও পারি না, আর পুজোটাও মানে ২ দিন হয়েছে দেই না আর কি। তো তার জন্য বলে পূজা দিবি, আমরা কি আর বাচ্চা পালি না নাকি? আমাদেরও তো অনেক বাচ্চা ছিল, তবু আমরা সমস্ত কাজ করেছি, শ্বশুর শাশুড়ি ছিল, সব কিছুই ছিল। তো আমি সেটাই বলবো, দেখো শ্বশুর শাশুড়ি থাকলে বাচ্চাদেরকে ধরার জন্য একজন থাকে, তাই না? তো আমার তো যেহেতু শাশুড়ি মা নেই, হ্যাঁ বড় মেয়ে শান্ত ছিল তখন, কিন্তু শাশুড়ি মা ছিলেন। কিন্তু ছোট মেয়ে অনেকটাই চঞ্চল, কিন্তু শাশুড়ি মা এমন জায়গায় চলে গেছে না ফেরার দেশে, আর চাইলেও আসতে পারবে না, আর রাগ অভিমানও করতে পারবে না। আর এদিকে দেখো, আর লোকে যখন এগুলো কথা কয় না খুবই খারাপ লাগে। হ্যাঁ আমার কাজ আমি করি, হ্যাঁ সকালের কাজ বিকালে করি, বিকালের কাজ রাত্রে করি। একটু লেট হয় কিন্তু আমি পায়ে পরিষ্কারভাবেই থাকি। আমার বাচ্চাদেরকে আমি ঠিক টাইমে খাওয়া দিই, ঠিক আছে? আর ঠাকুর কখনোই বলে নেই যে তুমি তোমার কাজ ছেড়ে আমাকে আগে পূজা করো, ঠিক আছে? আমার মনে ভক্তি আছে, আমি যখন পারবো তখনই ঠাকুরকে দিব, তাই না? আমি পারছি না, সেই জায়গাটাতে মানুষ না বুঝলে কী হয়েছে, আমার গুরুদেব ঠিকই বুঝবে। আর দেখো সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, আর আজকে আমার অনেকটাই খারাপ লেগেছে, তার জন্য এই কথাগুলো বললাম। নিজের খাই নিজের পরি, আর লোকের বদনাম মানে লোকের কথা শুনতে হয়। এদিকে আমার সমস্ত কাজ শেষ, কাপড়গুলো শুকিয়ে গেছে। আর কথাটি ভুল বলে থাকলে ছোট বোন হিসেবে মাফ করে দিও। আর এবার তাহলে আসি, আবার দেখা হবে।